প্রতিবেদকে এর অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এই কাজটি সে করছে, এই কাজটি সে করছে সত্যি। পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা তোয়াবাড়ি শেখের ছেলে আবু সাইদ চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কিছুদিন আগে শাশুড়ির ছেলের কাছে চট্টগ্রামে চলে যান এবং প্রতিবেদকের বাড়িতে শ্বশুরের কাছে রেখে যান। যখন আমি বাড়ির মধ্যে গেছি তখন আমার বোনে জড়াই দিয়ে আমার কাছে কান্না করে বলতেছে যে আমার লাগে এরকম অবস্থা করছে। এই সুযোগটি কাজে লাগায় রংপুর শ্বশুর তোয়াবাড়ি। সে খাবার সাথে করা মিশিয়ে প্রতিবেদকে খাইয়ে অচেতন করে। এরপর অচেতন অবস্থায় তাকে করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা। আমার স্বামীর সাথে ভুক্তভোগীর বাবা মেয়েকে ডাক্তার দেখানোর কথা বললে অভিযুক্ত শ্বশুর তোয়াবাড়ি তাকে অশ্লীল ভাষায় ঘর থেকে বের করে দেয়। এমনকি তার মেয়েকে নির্যাতন করার অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়। আমার মেয়েটাকে পাঠাইতেন, আপনার যদি ডাক্তার না দেখাইছিলেন আপনি আমার বাড়ি পাঠাতেন। এরপরে আমার যাতায়াতে গালাগালি করছে, যা প্রকাশ করা যায় না। এই গালাগালির পরে আমার গলা চলে আসছে। চলে আসার পরে আজকে দুইটার পরে আবার আমার ফোন দিয়েছে, আমার বাতিরা ফোন দিয়েছে যে আপনার মুসলিম অসুস্থ বেশি না বাঁচানো। মেয়েটি শারীরিক অসুস্থতায় ভেঙে পড়লে পরিবার সদস্যরা তাকে উদ্ধার করে নাজিরপুর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। গাজীপুর বুড়িকুলি গ্রাম থেকে গতকাল বিকেল 3:30টার দিকে আমাদের একজন তরুণী ভর্তি হন। এরপরে প্রশ্নের আলামত আছে কিনা এই পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা তাকে পিরোজপুর সদর হাসপাতালে রেফার। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে রংপুর শ্বশুর তোয়াবাড়ি সে গা ঢাকা দিয়ে কোথাও চলে গিয়েছে। এই কাজটি সে করছে, এই কাজটি সে করছে সত্যি। ভুক্তভোগীর মা বাদী হয়ে নাজিরপুর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে আসামিকে গ্রেপ্তার এবং ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা প্রাথমিক কার্যক্রম চলমান রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, এখন নিজের ওয়াইফ শ্বশুরের কাছেও তার কোনো নিরাপত্তা নেই কেন? হাজব্যান্ড মানে শ্বশুরের ছেলে, অর্থাৎ মহিলাটির স্বামী চাকরি করে চিটাগাং, বাড়ি হলো পিরোজপুর বরিশাল। শাশুড়ি চিটাগাং ছেলের এখানে বেড়াতে গেছে। বেড়াতে যাওয়ার পরে রাতে গভীর ওষুধ খাওয়িয়ে অচেতন করে তাকে অনৈতিক কাজ করে। কে করে? শ্বশুর। তাহলে এখন এই ঘরের বউ, ছেলের বউ, স্ত্রীরা কোথায় গিয়ে উঠবে? নিরাপত্তা কোথায়? যে শ্বশুর নিরাপত্তা দিবে সেই শ্বশুরই তাকে অনৈতিক কাজ করে। ভিডিও দেখতে পাচ্ছেন, মেয়েটি কি অঝোরভাবে কান্নাকাটি করতেছে এবং শ্বশুর এখানে বলে কোরআন শরীফে ক্রিয়া করার জন্য। আর তুমি দেখো বাঁচার জন্য ক্রিয়া করবাই, সমস্যা নেই। এখন হাসপাতালে ভর্তি হয়েছে, ডাক্তার ডিএনএ টেস্ট করলে কার কি সব ধরে পড়ে যাবে। তাহলে আপনারা সবাই সাবধান থাকবেন। যদি ঘরে কারো স্ত্রীকে একা থেকে যাবেন না, কাউকে বিশ্বাস, দেবর, চাচা, শ্বশুর, চাচা, এগুলো বিশ্বাস করার দরকার নাই। কোথাও গেলে বউকে সেম মতো রেখে যাবে। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।